আজকে মাঠের মধ্যে এতগুলো প্লেয়ার আসবে আমি ভাবতে পারিনি। আজকে সকালবেলা মাঠে গিয়ে প্র্যাকটিস করেছিলাম, তাই বুটগুলো ভিজে গেছে, তাই ভাবলাম রোদের মধ্যে শুকোতে দেই। আর আজকে প্রচন্ড গরম করতেছে, তাই ঘর থেকে আমার পায়ে পড়া বুটগুলোকেও রোদের মধ্যে শুকাইতে দিলাম। আর সকালবেলা আমি প্র্যাকটিস করে প্যান্ট আর জার্সি খুলে দেওয়ালের উপরে রেখে দিয়েছি, আর এগুলোকে এখন ধুয়ে দিতে হবে, তাই বালতি নিয়ে চলে এলাম টিউবওয়েলের পারে। প্যান্ট আর জার্সি গুলো ভালো করে ধুয়ে নেওয়া শেষ হলে আঙ্গিনার মধ্যে প্যান্ট আর জার্সি গুলোকে রোদের মধ্যে শুকাতে দিলাম। তারপর আমার প্রিয় ফুটবলটি নিয়ে চলে এলাম আমাদের চাংরার মধ্যে। আর এত গরমের মধ্যে ফুটবল খেলা যাবে না, তাই শুয়ে শুয়ে সময় কাটাচ্ছি। আর এইদিকে আকাশটা মেঘলা দেখা যাচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে আজকে। তাই আর দেরি না করে বুটগুলোকে ঘরের চাল থেকে নামিয়ে নিলাম, যাতে বুটগুলো বৃষ্টিতে ভিজিয়ে না যায়। আর কিছুক্ষণ পর বৃষ্টি আসা শুরু করে দিয়েছে, তাই আমি প্যান্ট আর গেঞ্জি গুলোকেও উঠিয়ে নিলাম। আর এদিকে হৃদয়ও ভিজতে ভিজতে চলে এলো আমাদের এখানে। তারপর প্রায় 20 মিনিটের মতো বৃষ্টি পড়া শেষ হয়ে গেলে তারপর সূর্য মামা আবার কিরণ দেওয়া শুরু করে দিয়েছে। আর যেহেতু প্রচন্ড গরম করতেছে, তাই আমি একটু পানি খেয়ে নিলাম। আর বিকেল বেলা মাঠে যেতে হবে, তাই মেসির 10 নম্বর জার্সিটা পরে রেডি হয়ে গেলাম মাঠে যাওয়ার জন্য। তারপর আমার প্রিয় ফুটবলটি নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে সূর্য বল নিয়ে বেরিয়ে পড়েছে মাঠে যাওয়ার জন্য। তারপর সূর্য আর আমি দুইজনে মিলে বল নিয়ে চলে এলাম মাঠে। আর আমরা মাঠে আসার আগেই চলে এসেছে অনেক প্লেয়ার মাঠে। আর এদিকে সৌরভও চলে এসেছে। আর সৌরভ জানি না কেন হাসে, আমি কিছু বুঝি না। আমি যখন ভিডিও করি সৌরভ তখন হাসে। তারপর আমি সৌরভের ভিডিও করা বাদ দিয়ে তারপর আমি ছোট ভাইদের সাথে ফুটবল খেলতেছি। আর বিকেল বেলা মাঠে একটা সুন্দর পরিবেশ আর আবহাওয়াটা অনেক ভালো আছে, তাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর আজকে পরিবেশটা অনেক ভালো, তাই আজকে খেলা হবে অনেক ভালো। আর এদিকে প্রসেনজিৎও চলে এসেছে, তাই আমরা বল নিয়ে ওয়ানটাসে প্র্যাকটিস করতেছি। তারপর শ্রাবণও চলে এসেছে, তাই শ্রাবণ, আমি আর প্রসেনজিৎ তিনজনে মিলে ওয়ানটাসে প্র্যাকটিস করতেছি বল নিয়ে। ওয়ানটাস প্র্যাকটিস করা শেষ হয়ে গেলে তারপরে প্রসেনজিৎ, শ্রাবণ আর আমি কে বেশি জাগলিং করতে পারে সেটা নিয়ে প্র্যাকটিস করতেছি। আর প্রথমে প্রসেনজিৎ জাগলিং করা শুরু করলো, তারপর বেশিক্ষণ করতে পারলো না, তারপর শ্রাবণকে দিয়ে দিল। তাই শ্রাবণ জাগলিং করার চেষ্টা করতেছে, কিন্তু 15 থেকে 20 বার করার পর সে ফেলে দিল বল। তারপর আমি বল নিয়ে জাগলিং করতে শুরু করলাম। তো দেখি বন্ধুরা আমি কতবার জাগলিং করতে পারি। তো আমি আস্তে আস্তে জাগলিং করার পর আমি 40 বারের মতো জাগলিং করতে পেরেছি। তো বন্ধুরা তোমরা কয়বার জাগলিং করতে পারবে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও। আর কিছুক্ষণ পর মাঠের মধ্যে অনেকগুলো প্লেয়ার চলে এসেছে। আর গাইস মাঠের মধ্যে এতগুলো প্লেয়ার হয়েছে আমি ভাবতে পারিনি এতগুলো প্লেয়ার হবে আজকে। গাইস প্রতিদিন মাঠের মধ্যে প্লেয়ার আসে 15 থেকে 20 জনের মতো, আর আজকে প্রায় 30 জন প্লাস প্লেয়ার এসেছে মাঠে। যাই হোক, তারপরে এদিকে গোপাল দাদা, অনিক কাকু আর সাগর এরা তিনজনে মিলে একটা ছোট বাচ্চার সাথে চোর চোর খেলতেছে। গাইস কয়েকদিন আগে ডোমারের সাথে ফুটবল ম্যাচ হয়েছিল, সেদিন ম্যাচ খেলার সময় এই গোলপোস্টটি ভেঙে গিয়েছিল, তাই আর গোলপোস্টটি ঠিক করা হয়নি, তাই এখানে গোলপোস্টের মতো করে এই গাছটি বসিয়ে দিয়েছে। আর আজকে আমাদের মাঠের মধ্যে অনেকগুলো প্লেয়ার এসেছে, তাই সবগুলো প্লেয়ারকে ভাগ করে নিতে অনেক সমস্যা হচ্ছে। তারপর সবগুলো প্লেয়ারকে ভাগ করে নিয়ে আমাদের ম্যাচ শুরু হয়ে যায়। আর মাঠের মধ্যে অনেক ভালোই খেলা চলতেছিল, কিন্তু 10 মিনিট পর আমাদের টিম একটা গোল খাওয়ার পর আমাদের খেলা তেমন একটা ভালো হচ্ছে না। আর আমাদের মাঠের মধ্যে যেহেতু প্লেয়ার আজকে বেশি হয়েছে, তাই ভালোভাবে খেলা হচ্ছে না। আর গাইস আমাদের টিমের প্লেয়াররা কিন্তু অনেক অ্যাটাক করতেছে, কিন্তু গোল দিতে পারতেছে না। আর গাইস অপর টিমের প্লেয়াররা কিন্তু অনেক ফাউল খেলতেছে আর বল চাপ মেরে খেলতেছে, প্লেয়ারদেরকে চাপ মারতেছে। আর গাইস ওদের টিমের প্লেয়ারদের থেকে আমাদের টিমের প্লেয়ার অনেক ভালো খেলছে, কিন্তু আমরা ম্যাচ জিততে পারিনি, 1-0 গোলে হেরে গেছি। তো গাইস এটা কোনো ব্যাপার না, আমরা নেক্সট ম্যাচ জিতবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।